আশ্চর্য বিষয় আসলে আমাদের জওয়ান বুড়ো হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া সবাই আমরা মোবাইল নিয়েই ব্যস্ত। সবাই মানে সৌন্দর্য খুঁজতেছি মোবাইলের মাধ্যমে, নিজেদের সার্থকতা ভাবতেছি মোবাইলের ছবি উঠানোর মধ্যে। আফসোসের বিষয়, দয়া করে প্রত্যেকে হাতে ধরা যে মোবাইলগুলো, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন আমি নিষেধ করলাম। 2 নাম্বার হলো এই ছেলেরা, ভাই নওজোয়ান, তোমরা যারা দাঁড়ায় আছো তোমরা সব ভিতরে এসে বসো। আমি তোমাদেরকে আদেশ করলাম ভিতরে এসে বসো, না হয়তো দয়া করে চলে যাও। কেউ যদি বসতে কোনো অসুবিধা থাকে, কাজ টাজ থাকে, চলে গেলে ভালো হয়। দয়া, এটা আসলে আমার ব্যক্তিগত কোনো নির্বাচনী প্রচারণা না যে ব্যাপক জনসমর্থন দরকার। আমি তো কোনো প্রার্থী না, অতএব অনেক সমর্থন আমার দরকার নেই। প্রার্থীদের দরকার। আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়, নেকি হয়, আর নেকি দরকার। এই জন্য দয়া করে প্রত্যেকে যার ধৈর্য কুলায় যেটুকু এটুকুই শুনবে। 1 মিনিট হলে 1 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, যে যেটুকু পারে। ছেলেরা তালিব এলেন, তোমরাও কথা বলো না, একদম কথা বলো, কেউ দুষ্টমি করো না। তোমাদের মাদ্রাসার মাহফিল, তো তোমরাই ভদ্রতা দেখাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
الرحيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার কুমিল্লা জেলা লাকসাম উপজেলাধীন নশরতপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মোতাবারক ইসলাহি মাহফিল দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরায়ে বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করেছি। মাহে রমজানকে সামনে রেখে এই আয়াতটুকু পড়েছি। মূলত কোরআনুল কারীমের এখানে সূরায়ে বাকারার 5টি আয়াত 183, 184, 185, 186, 187 এই মোট 5টি আয়াতে রমজান, রোজা, এতেকাফ, রমজানের রাত্রির হুকুম, দিনের হুকুম এবং অসুস্থ, মুসাফির, বৃদ্ধ, অতিশয় দুর্বল তাদের জন্য বিধান, এই সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক পূর্ণাঙ্গ রমজান এবং রোজা সম্পর্কিত কথাবার্তা, বিধিবিধান আল্লাহ তাআলা এখানে 5টি আয়াতের মধ্যে উল্লেখ করেছে। 183 নম্বর আয়াত থেকে 187 পর্যন্ত 5টি আয়াতে বিস্তারিত বলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। শেষ মানে 187 নম্বর আয়াতে লাস্ট কথা আল্লাহ বলছেন কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ তাআলা এভাবে তার বান্দাদের জন্য তার কথাটা বিস্তারিত বর্ণনা করলেন, মানে রমজানের উপরে, রোজার উপরে বিস্তারিত কথা বললেন। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সমস্ত ঈমানদারগণ মুত্তাকি হইতে পারে, আল্লাহ ভীরু হইতে পারে, মুত্তাকি হইতে পারে। ওই বাবা একদম উঠাই দেবো কিন্তু কথা বল, সাবধান, একদম চুপ, একদম চুপ, কোনো নড়াচড়া করবেন, বুঝছো বাবা? একজনও কথা বলবে, যে কথা বলবে এরপর কিন্তু উঠাই দেবে। জি জি, তাহলে এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আমি আল্লাহ তাআলা রমজান এবং রোজা সম্পর্কিত আমার কথাটা আমি বিস্তারিত বললাম। ইউবায়্যিনু অর্থ হলো সুস্পষ্টভাবে বলা, যেন আমার সকল ঈমানদার বান্দাই মুত্তাকি হইতে পারে। এর আগের অংশ হইল এই আয়াতেরই, এর আগের বাক্য হইল তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বলেন রমজানের মধ্যে আমি যা নিষেধ করেছি, আল্লাহ তাআলা বলছেন সেটা আমি আল্লাহর নিষেধাজ্ঞা, আমি আল্লাহর নির্ধারিত সীমারেখা। অতএব যার দ্বারা যে কাজ কর্ম আচরণের দ্বারা আমি আল্লাহর নিষেধাজ্ঞার দিকে যাওয়া যায়, এমন পথ, এমন কথা, এমন আচরণের কাছেও যেও, কাছেও যেও। কোরআন শরীফে দুইটা কথা আল্লাহ তাআলা এখানে গুরুত্ব দিয়ে বলছেন। কোথাও আল্লাহ তাআলা বলছেন, আদেশ করছেন কিছু কাজে, সেখানেও বলছেন যে এটা আমি আল্লাহর সীমারেখা, আমি এতটুকু করতে বলছি, অতএব এর চাইতে আগে বাইরো না। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আমি বলছি 4 রাকাত, 4 রাকাত। আমি বলছি 2 সেজদা, 2 সেজদা।
এটা একটা। আর কোথাও কোথাও বলছে এটা আমার নিষেধাজ্ঞা, এটা আমি আল্লাহর নিষেধের সীমারেখা। অতএব যে কথা, যে আচরণ, যেই পরিবেশ তোমাকে ওই নিষিদ্ধতার দিকে নিয়ে যাবে তার কাছেও যেও। এই পুরা কোরআনকে আসলে বলা হয়, এটা একটা ব্যাখ্যা যে কোরআনুল কারীমের আল্লাহর আদেশ নিষেধগুলো হচ্ছে হুদুদ, আল্লাহর সীমারেখা। আদেশের সীমারেখা, নিষেধের সীমারেখা। আর আল্লাহ বলছেন নিষেধের সীমারেখা যেখানে, ওই পর্যন্ত না, বরং ওই পর্যন্তের কাছেও ভিড়ো না, দূরের থেকেই ফিরে যায়। আর আদেশেরও সীমারেখা যে দূর, তার চাইতে আগে বাইরো, তার চাইতে ডিঙ্গাই আবার তুমি নিজের থেকে মাতবুরি করতে যাও, তুমি আবার অতিরিক্ত আবেগ জজবা দেখাইতে চাই। বরং আল্লাহ তাআলা সবকিছু, প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ স্পষ্ট করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলেন যা কিছু হালাল তা আমি স্পষ্ট করেছি, যা কিছু হারাম তাও আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে দিয়েছি, শতভাগ স্পষ্ট। এজন্য একটা কথা আর কি শুরুতে মনে রাখবেন, বাস্তবতা হলো ইসলামের যাবতীয় বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বক্তব্য স্পষ্ট, একদম সাফ কথা। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। ওই ভাই এদিকে তাকায়ও না ভাই, সবাই শুনতে হবে জরুরি না। তোমরা যারা বসছো ছেলেরা, নওজোয়ান, প্রিয় ভাই এদিকে তাকায়ও না, ডানে বামে কেউ চিৎকার দাও, কেউ আসমান ভাঙ্গা পড়ো, যা ইচ্ছা তা হোক, সবাই শুনতে হবে জরুরি। আমি অনুরোধ করছি, যে দুর্বলার বলছি, এবার যদি কেউ না শোনে তো সবাই রে নিয়ে পুরা লাকসাম লইয়া পড়ছি না আমরা, কথা বুঝেন নাই? তাহলে সবাই শুনতে হবে, এটা জরুরি, এটা জরুরি, এটা জরুরি, যে গাফেল থাকবে। চলো ভাই, আমরা, আমার কথা হইলো যার ধৈর্য কুলায় না সে উঠে যাইতে হবে, চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি এই ব্যক্তিগতভাবে এই ব্যাপারে খুব কঠোর, একজন হোক কোনো অসুবিধা নেই। আমি 4 জন মানুষের সামনে 2-2.5 ঘন্টা বয়ান করছি, আমার জীবনের এই রেকর্ড আছে, ঠিক আছে? আমি এটা ঘাবড়াই না, আমার সওয়াব দরকার, নেকি দরকার। আমি কোনো প্রার্থীও না, কোনো প্রার্থীর পক্ষে আমি প্রচারণাও করি না। আমি আমার আখিরাত দরকার, আমার নেকি দরকার, কাজে ব্যাপক সমর্থনের কিছু না। চলো না ভাই, তাইলে বললাম এই কথাটা আমাদের প্রথম কলিজার মধ্যে বুঝাইতে হবে। আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা স্পষ্ট। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত আমি তোমাদেরকে একটি সুস্পষ্ট, আলোকিত, একদম ধবধবে ফর্সা একটি দিন, যেখানে কোনো মেঘের চিহ্ন, দাগ, কালো স্পট, বিন্দু কিচ্ছু নাই, একদম ফকফকা, একদম সুস্পষ্ট, আলোকিত, ফর্সা একটি দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কান্নাহারিহা। এবং বলছেন তোমাদের দিন তোমাদের রাত, তোমাদের রাত তোমাদের দিন বরাবর বলে গেল। অর্থাৎ রাত গভীরের যত মাসআলা, যত জিজ্ঞাসা তাও আমি স্পষ্ট বলেছি, দিনের আলোর যত মাসআলা তাও স্পষ্ট বলেছি। দিনের বেলা তোমার ঘর, তোমার সংসার, তোমার বাজার, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার উপার্জন, তোমার রাষ্ট্র, তোমার রাজনীতি, তোমার ক্ষমতা, তোমার মাতবরি, তোমার বিচার আচার, তোমার যা কিছু আলোতে তাও স্পষ্ট বলেছি। আবার রাতে তুমি, তোমার স্ত্রী, তোমার সংসার, ছেলে মেয়েদের, তোমার ঘর, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, ফরজ গোসল, হ্যাঁ, পেশাব পায়খানার জরুরত, এই ব্যাপারেও 1 গ্লাস পানি খাইতে কয় ঢোক দিয়া পানি খাইবা। 3 ঢোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে কমপক্ষে 3 নিঃশ্বাসে 3 ঢোকে পানি খাইতে। নবীজি বলছেন যে পানির পাত্র, গ্লাস, জগ, মগ, এটাতে যেন নিঃশ্বাস না ফেলে। লা ইয়াতানাফাসু ফিল ইনা,
তিনি পাত্রে নিঃশ্বাস ফেলতেন না, পানি পান করতেন। এই বলছে যে আমি এক গ্লাস পানি খাইবা কেমন এবং নিঃশ্বাস ফেলাইবা কয়টা, আবার নিঃশ্বাসটা কি গ্লাসে ফেলবা না গ্লাসের বাইরে, আমি তাও বলে দিচ্ছি। কিছুই বাদ দেই, কিছুই না, ছোট বড় বিন্দু বিসর্গ কিছুই বাদ দেয় না, সব বলেছে, সব স্পষ্ট করেছে। আবু দাউদ শরীফের হাদিস আছে, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সবকিছু শেখাবো, সবকিছু। এজন্য সব বলে গেছে, সব বলে গেছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কার মদিনার ইহুদিরা সাহাবাদেরকে বিদ্রুপ করত যে এটা তোমাদের নাকি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী আবার পায়খানায় কেমনে বসে, পেশাবখানায় কেমনে ঢোকে, কয়টা ঢিলা কুলুক, এগুলোও বুঝি শিখায়। এইটি কথা হইল, এত বড় মানুষ এই সমস্ত ছোটখাটো বিষয় শিখাইতে হয়? তখন তিনি বলছেন, আল্লাহর কসম, হ্যাঁ আমাদের নবী তা পূর্ণরূপে শিখায়। আমাদের নবী এটাও আমাদেরকে শিখায়, এমন কি কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, টয়লেট পেপার, হ্যাঁ, তাও আমাদের নবী আমাদেরকে শিখায়। এজন্য এটা শুরুর কথা। আজকে আমাদের কাছে এই কথা স্পষ্ট, দিন স্পষ্ট, আল্লাহ তাআলা দিন স্পষ্ট করেছে, সবকিছু স্পষ্ট। কিন্তু ওই যে আমরা আমাদের মতো করে চর্চা না করতে করতে, না পড়তে পড়তে, গুরুত্ব না দিতে দিতে, এখন ইসলামের সবকিছুই আমাদের কাছে বা অধিকাংশের কাছে অথবা কিছু পাপী নাফরমান মানুষের কাছে ভীতিকর, আতঙ্ক। যেই জন্য সব জায়গায় টেনশন একটাই, এই হুজুররা, মোল্লারা অথবা ইসলামী শরিয়া অথবা ইসলামী বিধিবিধান এগুলো যদি নিয়ে আসে, তাইলে দেশের স্বাভাবিক উন্নতি, অগ্রগতি সব কিছু ব্যাহত হবে। বরং ইউরোপের বেঈমানরা, মুশরিকরা যা দিবে তা যদি চলতে থাকে, তাহলে দেশ এগিয়ে যাবে। যাইতে যাইতে একদিন বঙ্গোপসাগরে ডুববা, এরপরে ভাইসা যাবে। এগিয়ে তো যাবে, কিন্তু যাইয়া কোনানে থামবে সেটা তো জিজ্ঞানো দরকার। যাইয়া থামবেটা কোথায়, বুঝছেন না? এজন্য ইসলাম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বীন, শরিয়া, সুন্নাহ, হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় কথা, ইসলামের যাবতীয় বক্তব্য, খোদার কসম, এটা ঘরে হোক আর রাষ্ট্রে হোক, সবটাই পালনকারীদেরকে জান্নাতেই নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। কাফের মুশরিকদের যেই কোনো অনুসরণ বেঈমানের ব্যক্তির নিজের শরীরে অথবা রাষ্ট্রের শরীরে যেখানেই যা বেঈমান মুশরিকদের যাই প্রয়োগ করা হবে, তার শেষ গন্তব্য জাহান্নাম। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। কোরআন শরীফের 23 পারায় সূরা সাফফাতের মধ্যে এই আয়াত আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, প্রত্যেকটা পাপীকে তার সাথে আরো 2 জন সহ 3 জন করে একত্র করো। এক পাপী, 2 ওয়া আযওয়াজাহুম, তার পাপ কাজের সঙ্গী, সে পাপ কাজ করতে গিয়ে যার সঙ্গী হয়েছে বা তাকে যে সঙ্গী বানাইছে এই সঙ্গীকে, 2, 3 ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে এই পাপ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে। প্রত্যেকটা নাফরমান, আমি কিংবা আপনি, যে যখন গুনাহ করে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হত্যা, খুন, সন্ত্রাস, রাহাজানি, অন্যায়, বেহায়াপনা, অস্থিরতা, কুফর, শিরিক, মূর্তি পূজা, যাই হোক, যেই কোনো পাপী সে পাপ করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়,
অন্য কিছু একটার উপরে সে ভরসা করে। তার ক্ষমতা আছে, তার শরীর আছে, তার স্বাস্থ্য আছে, তার যৌবন আছে, তার জনবল আছে, তার টাকা পয়সা আছে, তার বংশ বড়, তার বাড়ি বড়, ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু একটা উপরে সে কি করে? নির্ভর করে। আল্লাহ বলবেন এই ও যার যার উপরে নির্ভর করছে এই সবাই ওদেরকেও একসাথ করে পাপীর সঙ্গী এবং পাপ কাজে যার উপরে নির্ভর করেছে তাকে, খোদার কসম, এই তিনজনকে একত্র করে আল্লাহ বলবেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনটাকেই জাহান্নামের রাস্তা দেখাও। একের সরাসরি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। অতএব আমার শুরুর কথা এটা। আমি ব্যক্তিগতভাবে প্রথম কথা সবাইকে এটা বললাম, বাংলাদেশের আমাদের পরিস্থিতির জন্য এতটুকু, কোন অবস্থাতে ঘর কিংবা ব্যক্তি, পরিবার কিংবা সরকার, আমার রাষ্ট্র কিংবা রাজনীতি, আমার দল কিংবা ক্ষমতা, আমার আচার কিংবা আচরণ, আমার চুল কিংবা চেহারা, আমার আখলাক কিংবা উচ্চারণ, আমার উপার্জন কিংবা লেনদেন, কোনো কিছুতেই মোমেন মাত্রই এটা খেয়াল করতে হবে আমার আখিরাত যেন ক্ষতিগ্রস্ত না হয়। কি যেন ক্ষতিগ্রস্ত না হয়? ঘরেও না, বাইরেও, আমার শরীরেও না, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবনেও না, কোথাও না। আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আখিরাত যার ক্ষতিগ্রস্ত সেই মূলত ক্ষতিগ্রস্ত। দুনিয়া ক্ষতিগ্রস্ত হইলে কিচ্ছু হয় না, আবার দাঁড়া যায়, মানুষ ঘুরে দাঁড়ায়। অসুস্থ ব্যক্তির পিছনেই সুস্থতার সম্ভাবনা আছে, কান্নার পিছনেই হাসির সম্ভাবনা আছে, বৃষ্টির পিছনেই রৌদ্রের সম্ভাবনা আছে, অন্ধকারের পিছনেই আলোর সম্ভাবনা আছে। কাজে দুনিয়া এতে আহামরি কিছু। এখানে যে হাসে এটা শেষ হাসি না, এখানে যে কাঁদে এটা শেষ কান্না। এখানে যে সুখে আছে এটা তার শেষ কথা না, এখানে যে দুঃখে আছে এটাও তার শেষ কথা না। এখানে যে সুস্থ আছে এটাও শেষ কথা না, এখানে যে অসুস্থ সেও শেষ কথা না। সুখেরও শেষ হবে, দুঃখেরও শেষ হবে, হাসিরও শেষ হবে, কান্নারও শেষ হবে। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠির মাটির ঘরের মানুষটাকেও কবরে চলে যাইতে হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে। সেজদা করতে করতে আব্দুল কাদের জিলানী হইলেও মরাবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও মরে যাবে। এই অনিবার্য বাস্তবতা, এই চিরন্তন বাস্তব। কালকে রাতে 2:30 বাজে, গতকাল রাতে আমি আমার একজন ঘনিষ্ঠ মানুষের, আমাদের এক দোস্তের মা মারা গেছে 2 দিন আগে, বাকি আমি তখন দূরে ছিলাম। তো কালকে আমি তার মায়ের কবর জিয়ারত করতে গেছি, রাত তখন 2:30 বাজে। এই কবরস্থানে গেছি, অন্ধকার, সর্বোচ্চ আমরা 3-4 জন মানুষ, ও উনি আর ওনার, আমরা আমার গাড়িতে যারা ছিলাম আমরা 3-4 জন। তো অনেকক্ষণ দাঁড়াইয়া কবর সব দাঁড়াইয়া দেখলাম আর বললাম যে সেলিম ভাই, এ কেমন বাস্তবতা, কি নিস্তব্ধতা, বাইরের পৃথিবীতে কি হাঙ্গামা চলতেছে। 12 তারিখ সারাদিন অমুক মার্কায় ভোট দিন, তারপরে কি চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, কতজনের কত প্ল্যান, কত প্রোগ্রাম, কত পরিকল্পনা, কত স্বপ্ন, কত চিল্লানি, কত উচ্ছ্বাস, কত কিছু, কত হিসাব কিতাব। আর এই মানুষগুলো নীরব নিস্তব্ধ, এই মানুষগুলো নীরব নিস্তব্ধ, ঠান্ডা, কুয়াশা, শীত। হায় হায়, কবরের মধ্যে কেমন জানি আছে মা, কবরে কেমন জানি আছে বাবা। অন্ধকারের এই ঠান্ডা মাটির কুয়াশাতে, ঠান্ডা এই শীতে না জানি বাবার গায়ে লেপ আছে কিনা, কম্বল আছে কিনা। কবরবাসী মায়ের কবরে সুখ আছে না দুঃখ আছে? কবরবাসী মা আগুনে পুড়ছে নাকি জান্নাতের সুখে আছে? পৃথিবী হাজার চেষ্টা করো আর জানতে পারো, আর জানতে পারো। আমার কাছে একটা কিতাব আছে, ও জাআত সাকরাতুল মাউত বিল হক, আরবি কিতাব। ওই কিতাবের মধ্যে আছে ইসলামের ইতিহাসের একজন অন্যতম শ্রেষ্ঠ খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি ইসলামের 5ম খলিফা বলা হয় ওনাকে, মানে
হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের পরে তাবিঈদের মধ্যে সাহাবা পরবর্তী যিনি সবচেয়ে বেশি ন্যায় ইনসাফের সাথে ইসলামী খেলাফত পরিচালনা করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার জীবনীতে আছে যে উনি মাঝে মাঝে একাকী অথবা 2-4 জন দোস্ত বন্ধু নিয়ে কবরস্থানে যাইতেন, আর কবরের সামনে পারিবারিক গোরস্থানে দাঁড়াইয়া তিনি কবরকে ডাক দিতেন। ডাক দিয়ে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলতেন, আইয়ুহাল কবর, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার সাথীদের সাথে, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো। আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়? আইনাল আকরিবা, আমার স্বজনরা কোথায়? আমার জ্যাঠারে তোমার কাছে রাইখা গেছিলাম, আমার আব্বারে তোমার কাছে রেখে গেছিলাম, আমার মাকে তোমার কবরে রেখে গেছিলাম, আমার জেঠিকে তোমার কবরে রেখে গেছিলাম, আমার ভাইকে তোমার কবরে রেখে গেছিলাম। হায় কবর, বলো তাদের সাথে তুমি কি করেছো? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর বলতেন সাথের যারা তাদেরকে, শোনো, কবর আমাকে ডাক দিয়ে যেন বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার স্বজনের সকলকেই হাড্ডি চামড়া গোশত খুলে খুলে আমি একসাথে একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে রেজা রেজা করে মিশাই দিছি। তুমি খুঁড়ে দেখো, তুমি খুঁজে দেখো তোমার স্বজন, যে স্বজন একটা মশার কামড় সইতে পারত না, যে স্বজন সামান্য একটা চুল গায়ে বিঁধলে আলগা সরায় দিত, সে আজকে কবরে মাটির সাথে মিশে গেছে। আমার মাটি আমি আমার সাথে মিশাই দিছি। মানুষ মাটির তৈরি না, তো কবর বলে ওমর ইবনে আব্দুল আজিজ, আমার মাটি আমি আমার সাথে মিশাই দিছি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, প্রথম আমার এটাই মূল কথা। আমি এতটুকুই বুঝি যে আমি কালকে রাত্রেও আমার সাথে মৌলানারে বলছি, মৌলানা 12 তারিখের পরও নির্বাচন হবে, কত কিছু হবে যাবে, কিন্তু মনে রাখো দোস্ত, আমার মৃত্যুর পরে, আমি মরে গেলে, এরপরে পৃথিবী যত উন্নতি হোক, দেশ যত এগিয়েই যাক, আমি কবরে আমার আখেরাতে আমার আল্লাহকে আমার হিসাব দিতে। দুনিয়া এরপরে সবাই বাংলাদেশের চাঁদের দেশে চলে যায়, একবারে আমার বংশধর সবাই যদি মঙ্গল গ্রহও গিয়া ঘরবাড়ি করে, আমার কি? আমি তো নাই, আমি তো কবরের যাত্রী, চলেই গেলাম। আমাকে তো আমার আল্লাহর মুখোমুখি হইতে হবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার নেশা, দুনিয়া বাড়াইবার নেশা, বাড়াইবার নেশা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল। আল্লাহাকুম আনসাকুম আল আখিরা, তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল। শাগালাকুমুদ দুনিয়া, দুনিয়া তোমাদের একটু পাগল বানায় দিল, দুনিয়া তোমাদেরকে ব্যস্ত বানায় দিল। আরো চাই, আরো বাড়ি, আরো গাড়ি, আরো ক্ষমতা, আরো সুখ, আরো আনন্দ, আরো সমৃদ্ধি, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আত-তাকাসুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের চাওয়া, খোদার কসম নবীজি বলছে রে আব্বা, মানুষের চাওয়া শেষ হবে কোন দিন? মানুষের চাওয়া শেষ হবে কোন দিন? নবীজি বলছে, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, তার মুখ কোনোদিন ভরবে না, তার চাওয়া কোনোদিন তৃপ্ত হবে না, ইল্লা তুরাব, তুমি যতক্ষণ পর্যন্ত তারে কবরে রাইখা তার মুখে মাটি না মারিবা ততক্ষণ পর্যন্ত। যেদিন তার কবরে মাটি মারবা, মাটি যা আজ থাম তুই, তো সেদিন সে থাম। আর নয়তো 90 বছরের বুড়া মিয়ারও যদি কানে কানে কন, আপনার ঘরের লগে দিয়া 2 শতক ছেড়ে দেবো, কিনবেন নি? কব কিন। কেমনে টেয়ার মিল করবেন? কেমনে? আল্লাহ ভরসা, একটা মিল হইয়া যাবে। 3 লাখ জমি বেচা, 3 লাখ কিস্তিতে, নলে সুদে, একটা না একটা মিল করে এলাম, একটা মিল হয়ে যাবে। সুদে মিলাইব কয় আল্লাহ ভরসা, কিস্তি নেবে কয় আল্লাহ ভরসা। হায়
হায় হায় হারাম কর, কিসের উপরে আল্লাহ ভরসা বলে? দেখেন এরম বিষয় হয় না, আপনি সবসময় এরম বিষয় পাইও না। আমরা এই বিষয়টাই একটা বিশেষ বিষয়। আগামী সোমবার পর্যন্ত সময়, আরো 4-5 জনে যোগাযোগ করে রাখছে, আপনি চান দিতার বিন্নি 12 লাখ, আল্লাহ ভরসা পারবো কেহা মিল হয়ে যাই হোক, কেহা শনিবারে মিলে গেছে সুদে কিস্তি, আল্লাহ ভরসা টেয়া মিলাই লাইছে 12 লাখ টাকা মিলাই লাইছে তো সোমবারের আগে। বুড়া মিয়া আবার দোয়া চাই হুজুরের কাছে, হুজুর দোয়া করেন খাস করে, আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়া, ফোলাগারে বিদেশ পাঠাম, হ্যাঁ টেহা মিলাই লাইছে। কেমনে মিলাইছেন? এমনি এমনি আরে আল্লাহ মিলাইছে, আল্লাহ মিলাইছে সুদে কিস্তিতে। হায় বেটা, বয়স্ক মানুষ চাচা, আজও আখেরাত মনে পড়ে নাই? কবরের সময় হয় নাই? হারাম ছাড়ার টাইম আজও হয় না? 60 বছরও মনে পড়ে নাই সুদ খাওয়া হারাম? 60 বছরও মনে পড়ে নাই কিস্তি নেওয়া হারাম? 60 বছরও আপনি বুঝেন নাই গালি দেওয়া হারাম? 60 বছরও বুঝেন নাই বিড়ি সিগারেট খাওয়া হারাম? 60 বছরও আপনি বুঝেন নাই টেলিভিশনে নাচ গান, চা দোকানে নর্তকী দেখা হারাম? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, হায় মুমিন, হায় ইমানদার, আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? হায় যুবক, আমি প্রতিদিন বলি আমার এত চিন্তা লাগে, 365 দিন খোদার এক বছরে, এক বছর 365 দিনে একদিনও অসংখ্য যুবক কিশোর একদিনও ইমানদার মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া একদিনও ফজরের নামাজ পড়ে না, একদিনও না, একদিনও না, একদিনও না। মানুষের বাচ্চা মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট সন্তান কেমনে হইল? বাপ মাটাই কি হইল, সন্তানটারে কি হইল? ওরা কেমনে ঘুমায়, এরা কেমনে মেনে নেয়? এগো ফুতে এগো জিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে ঘুমায়? আমি তো সাফ বলি মিয়া, সাফ, যে কারো প্রতিবাদ করার অধিকার আছে আমি অধিকার দিলাম, বাকি আমার বক্তব্য স্পষ্ট। যার কপালে সেজদা নাই, মুসলমান পরিচয়ধারী অথচ সে সেজদা দেয় না, নামাজ পড়ে না, আমার স্পষ্ট কথা হলো এটা আপাদমস্তক বেয়াদব, শতভাগ বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, 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 বেয়াদব। এটা ওই সন্তান বেয়াদব বেটা। বেনামাজি কোনোদিনও ভদ্র হইতে পারে না, বেনামাজি উপার্জনকারী প্রাণী হইতে পারে, মানুষ হইতে পারে না। ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী যে টাকা রোজগার করতে শিখছে, পয়সা উপার্জনের কোন পদ্ধতি শিখে নিছে, কিন্তু ইনসান হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহ না চিনলে মানুষ হয় না, মালিকের গোলামি না করলে মানুষ হয়, মানুষ হয়, মানুষ হয়। আপনি দেখবেন ইনশাআল্লাহ হাশরের ময়দানে দেখবেন। 12 তারিখ সন্ধ্যাবেলায় পত্রিকাওয়ালারা লিখছে, দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। না না, 12 তারিখ সন্ধ্যাবেলায় শেষ হাসবে না, হাশরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। কোথায়? 12 তারিখ না হাশরের ময়দান? হাশরের। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকের দুনিয়াতে সমস্ত নাফরমান বেঈমান ঈমানদারকে দেখে হাসে। আল্লাহ নিজে বলছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন ঈমানদারগণ হাশরের ময়দানে খোদার কসম আল্লাহ বলছে নাফরমান আর বেঈমানদেরকে দেখে হাসবে। এই হাসি ফিরে আসবে। আজ তুমি হাসো, সেদিন ঈমানদার হাসবে। আজ সুদখোর তুমি হাসো, আজ ঘুষখোর তুমি হাসো, আজ জুয়ারি তুমি হাসো, আজ মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর তুমি হাসো। তোমরা অনেক যুবক আছো, তোমরা খুব উল্লাসে আছো, খুব মৌজে, চুল ফিরাই যে বোঝা যায় এতে
একটা বাদশাহ মোটরসাইকেল চালায় যে এত দরে যে বোঝা যায় একটা নবাব সিরাজউদ্দৌলার বংশধর। হ্যাঁ, এতে জমিদারের বাপ, তার বাপ দাদা পূর্বপুরুষ ছিল ভারতীয় উপমহাদেশের বাদশাহ। হ্যাঁ, তার বাদশাহ এই শুধু কুদ্দুর চুলের ফ্যাশনের দ্বারা বোঝা। একটা মোবাইল, এটা দাম হইতো না 12,000 টাকা, এটা একটা প্লাস্টিক। এইটা দিয়া তার ভাবসাব, মানে মোবাইল চালাইতে পারতেছে, নারী দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে, অশ্লীল দৃশ্য দেখতেছে, জিনা ব্যভিচারের নর্তকী দেখতেছে, সেজদা নাই, নামাজ নাই, ছেলে মেয়ে একসাথে চলতে পারতেছে, বান্ধবীর সাথে গল্প করতেছে, হারাম কোনো মেয়ের সাথে প্রেম করতেছে, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেছে। বাহ, ও বড় সুখে আছে, ও বড় খুশি, ও আগেই আছে, ও আধুনিক, ও আল্ট্রা মডার্ন। আর আমার মাদ্রাসার তালেব এলেম প্রত্যেক কথায় হুজুর ধমক দেয়, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, দস্তরখান কোথায়, মেসওয়াক কোথায়, হ্যাঁ, তারপরে টয়লেট পেপার কোথায়, এরপরে ফজরের নামাজ, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, বছরের পর বছর মাদ্রাসার বরকতে ফজরের নামাজ, 7 বছরের বাচ্চাও চোখ ডলতে ডলতে, ইচ্ছা করুক আর না করুক তাকে পড়তে হয় 5 ওয়াক্ত নামাজ। এইটুকু মুবারক পরিবেশ দেখা অনেকে মনে করে এরা মনে ছোটখাটো, এরা দুর্বল, এরা অসহায়। না আব্বা, এরা অসহায় না, এরা আল্লাহর গোলাম, এরা রবের গোলামই করে, রবের গোলাম। অসহায়, এরা অসহায় না। নর্তকী দেখলে উল্লাসের কিছু নাই, উলঙ্গ ছবি দেখতে পারলে এতে কোনো বুজুর্গির অথবা উল্লাসের সফলতার কিছু নাই। গুনাহ কাউকে সফল করে না। গুনাহ, পাপ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা সেই ইবলিসকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি নূহ আলাইহিস সালামের জাতিকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, কাবিলের ওই কাবিলকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি ফেরাউনকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি নমরুদকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি আদ জাতিকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি সামুদ জাতিকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি কারুনকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি সাদ্দাতকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি কোন নাফরমানকে কাউকে ইজ্জত দেয় নাই। তোমরাও যারা নামাজ পড়ো না, নারী ছবি আর উলঙ্গ দৃশ্য দেখো, যুবক, খোদার কসম এভাবে চলতে থাকলে পৃথিবী তোকে ঘৃণা করবে, ঘৃণা থুতু মারবে, থুতু থুতু মারবে, থুতু মারবে। হ্যাঁ, এবং আসমানওয়ালা রব, আমি আজকেও কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব গাড়িতে আছে, আরবি কিতাব। আল্লাহ তাআলা হাসরের দিন বলবে, বান্দা আল ইয়াউমা আনসাকা কামা নাসিতানি, তুমি যেমন দুনিয়ায় আমারে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোকে ভুলে গেলাম। যা, তোর কোন আব্বা আছে ডাক, তোর বাপেরে ডাক, যা, তোর নেতা তুই ডাক, যা, তোর কোন বাপ আছে বাপেরে আন, দেখি আমি আল্লাহর হাত থেকে আজকে তোরে কে বাঁচা। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন, আমার চূড়ান্ত ফয়সালা হাসরের দিন। আল্লাহ বলবে, বান্দা আজ আমার ফয়সালা, আজ আমার লিখিত সিদ্ধান্ত, আমি জাহান্নাম, নাফরমান, বেঈমান, পাপী মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূরণ করব। অতএব আজ হাসরের ময়দানে মাফ হবে না, বিচার হবে, বিচার। হাসরের ময়দানে কি হবে না? মাফ হবে, বিচার হবে, বিচার। দুনিয়ায় মাফ করার সুযোগ ছিল, আমি মাফ করতে চেয়েছিলাম, আমি সবে বরাত দিছি, বলছি মাফ করে দেবো, আমি সবে কদর দিছি, বলছি বান্দা আও মাফ করে দেবো। আমি রমজান দিছি একটা মিনিট, স্বর্ণের দামে না, রূপার দামে না, মণি মুক্তার দামে না রে বান্দা। আসমান ও জমিনকে যদি 1000 বার দাম উঠাও, যেই দাম হবে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত দিছিলাম। আমি বলছিলাম, বান্দা আমি আছি, তুমি রহমত নাও, তুমি মাগফিরাত নাও, তুমি নাজাত নাও, তুমি ইতিকাফ করো, তুমি সবে কদর তালাশ করো, তুমি তারাবি পড়ো, তুমি ইফতার করো, তুমি সাহরি খাও, তুমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো, তুমি একটু কোরআন শরীফ পড়ো, তেলাওয়াত করো, যাকাত আদায় করো, সাদকাতুল ফিতর আদায় করো, সাধ্যমতো দান সাদকা করো, তুমি পুরাটা মাস আমার গোলামির মধ্যে কাটাও, আমি আল্লাহ তোমার এক এক সেকেন্ডে কোটি কোটি গুণ দামি নেকি দিয়ে দেবো। আমি কি নাফরমান বান্দার কথা হইল, আমাদের মা বোন
অসংখ্য ভদ্র মহিলা, মুসলিম মহিলার কথা হইল, আল্লাহ তোমার মাগফিরাত, তোমার নাজাত, তোমার রহমত তোমার কাছে রাখো। আমাদের অসংখ্য যুবকের কথা হইল, আল্লাহ তোমার রমজান, তোমার ইফতার, তোমার সাহারি, তোমার রহমত, মাগফিরাত, নাজাত সবে কদর এটি তোমার কাছে রাখো। আমার এক জোড়া জুতা দরকার, আমি মার্কেটে, আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার অলংকার দরকার। হায় 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 মহিলা, হায় হায় নাফরমান। এমন মালিকের দেওয়া নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, সবে কদরের মাস, ইতিকাফের মাস, গুনাহ মাফের মাস, 70 বা 70-এর চাইতে কোটি গুণ বেশি নেয়ামতের মাসকে এই বেটি বাজারে আর মার্কেটে রমজানটা জুতার, শাড়ি আর গহনা কিনতেই শেষ করে দিচ্ছে। হায় বদনসিব, কিসের সাথে কি মিলাল? এক জোড়া জুতা আর ওইদিকে মাগফিরাত, এক সেট 3 পিস। আমি আমার বাচ্চা কাচ্চা সহ সব বলছে, আমি রবিবার দিন আমার উমরার ফ্লাইট ইনশাআল্লাহ 15 তারিখ। বিবি বাচ্চাদের যা বলছি সব বিবিকে বলছি যে সব আইনা দিছি, দেখো যে আর যেটা ভাল লাগে, জুতা কয়টা দরকার, কার কি দরকার, জামা দরকার, কাপড় দরকার, 3 পিস দরকার, সব কিনা লাইছি। বলছি খালি রমজান এক সুতা, শুধুমাত্র বুট, পেঁয়াজু, ভাত, মাছ, চাল, ডাল, তরকারি ছাড়া আলগা কোনো ঈদের বলতে কিছু কাপড় কিনতে হবে, ঈদের জন্য কিছু, এমন কিছু হবে না ইনশাআল্লাহ, হবে না। মুসলমান রমজান আল্লাহ তাআলা ঈদের কাপড় কেনার জন্য দিছিলেন, বলো না আব্বা, বলো। রমজান জুতা কেনার জন্য দিছেন, রমজানের দাম দিলা জুতা দিয়া। আস্তাগফিরুল্লাহ, কত বড় দুর্ভাগ্য, কত বড় দুর্ভাগ্য। হ্যাঁ, দেখে জায়গায় জায়গায় লাগাই দিবে। এখন দেখবেন ঈদ মানে নতুন জুতো, ঈদ মানে নতুন জুতা। আপনাকে আগে যে জুতা দিয়া ফিরতে চাইছিল ফেরেশতা, এবার সিদ্ধান্ত নিছে না, আপনাকে নতুন জুতা দিয়া ফিরাও। ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন কাপড়, ঈদ মানে নতুন। ঈদ শব্দের অর্থ জুতা, কথা বলেন না? ঈদ শব্দের অর্থ জুতা, তো ঈদ মানে নতুন জুতা, মানে ঈদ মানে গহনা, মানে কি? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার সব সৌন্দর্যের আয়োজন তো আমি দিয়েছি, তার চাইতে আখিরাত অনেক কোটি গুণ বেশি উত্তম। এটা আমি আল্লাহই বলেছি, আমি বলেছি, আমি বললাম। কোম্পানি বলতেছে ভাই এটাও আমাদেরই প্রোডাক্ট, এটাও আমাদের প্রোডাক্ট ভাইয়া, তবে আমরাই দুটোটার প্রোডাক্ট, মানে আমরাই উৎপন্ন করেছি। বাকি এটা হলো 2 নম্বর, এটা হলো 1 নম্বর। কথা বুঝেন নাই? কোম্পানি বলতে, তো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি সৃষ্টি করেছি, আখিরাত আমি বানাইছি। তো আমি বলতেছি দুনিয়া হচ্ছে 2 নম্বর, আখিরাত হচ্ছে 1 নম্বর। তো কোম্পানি বলতে আছে এটা 2 নম্বর, এবার এইটারে লইয়ে কামড়া। আল্লাহ বলছে না দুনিয়া ধোঁকা, কথা বলে না, কথা বলে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলেন আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা, খেলাধুলা। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা, তামাশা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে দুনিয়ার জীবন কিছুক্ষণের খেলাধুলা, কিছুক্ষণের তামাশা, কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের গর্ব বড়াই, অহংকার, কিছুক্ষণের সম্পদ আর নাতি নাতনি আর সংসারের হিসাব, আর কিছুক্ষণ আর সম্পদের হিসাব। এটুকু করতে করতে যার জীবন গেল, অফিল আখিরাতি আযাবুন শাদীদ। তার জন্য আখিরাতে অপেক্ষা করছে ভয়ানক আযাব। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা, দুনিয়া কি ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই।
নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগল যেটা রাস্তার পাশে ডাস্টবিনে পড়ে আছে, খোদার কসম, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত 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 অভিশপ্ত, মালউন মালউন মালউন। ছেলেরা তোমরা ফিরো, আল্লাহ মুসলমানের সন্তান আল্লাহর দিকে ফিরো। আল্লাহ কি করছো? কার মাকে দেখো, কার বোনকে দেখো মোবাইলে? তুমি জানো না আব্বা ও কারো মা, ও কারো বোন। এই যাকে দেখো, যে যাকে দেখো নারী, অস্থির ছবি, ও তো কারো মা, ও তো কারো বোন, ও তো কারো ফুফু, ও তো কারো খালা, ও তো কারো কন্যা। একটা ছেলে হলে একবার ভাইবো, বাপ তোমার মাকে যদি কেমন উলঙ্গ কেউ দেখে, তোমার বোনকে এমন বিবস্ত্র দেখুক, তোমার বোনকে, তোমার কন্যাকে এমন নর্তকীর মতো দেখুক মানুষ, মেনে নিতে পারবেন? কথা বলে না। কোনো বিবেকবান মানবে এটা? কলিজায় যার রক্ত আছে শরীরে, মানুষের রক্ত, সেটা মানবে কিভাবে? তাইলে যে যাকে দেখে সেও তো কারো মা, কারো বোন। এজন্য চলেন, আমার মূল বক্তব্য এটা, দয়া করে প্রত্যেকে মাহে রমজান সামনে, মাহে রমজান সামনে, মাহে রমজান সামনে। আব্বা রমজান মুমিনের জন্য, যার আখেরাত দরকার, খাইয়া পয়রা দুনিয়া মিলাইলে তো তার জন্য রমজান কিছুই না। যার হিসাব হইলো আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন, খাইয়া দেয় আল্লাহ বালাই রাখছে, আচ্ছা আপনি বালাই থাই, আর দুগা বাতলন, আরো আরো তরকারিটা লন ভালো হয়েছে, কত জুড়ল কদ্দুর জুড়ল, চাচা আপনি আল্লাহর রহমতে খাইয়া দেয়া ভালো আছে, ওটা খাইয়া দেয়া ভালো আছে। এই হলো দুনিয়া নবীর কথা, অসংখ্য বয়স্ক মানুষের কথা, খাইয়ে দেয়া ভালো আছে। এক মুসলমানের হিসাব বুঝি, খাইয়ে দেয়া ভালো। কথা বলেন না, কথা বলেন না, বলেন একজন মুসলমান হিসাবে আমরা যদি বলি যে শুধু দুনিয়ার হিসাব মিলাইয়া যদি বলি আল্লাহ ভালো রাখছে, খাইয়া পয়ডা ভালো রাখছে, আল্লাহর রহমতে জিফুত লইয়া ভালো রাখছে, মানে বাত মাসে চাইল ডালে দালান বিল্ডিং এ, এটাই বুঝি মোমেনের হিসাব? বলেন না বাবা, এটাই মোমেনের হিসাব? বলে তাইলে বলে, আফসুস আমি জিগাইছি চাচা কেমন আছেন, আমি এটা প্রায় বলি, চাচাই বলছে ভালো আছে। কেমনে ভালো আছে? আল্লাহর রহমতে তারা 3 ফুট বিদেশ। এই হলো প্রথম কারণ, যে কারণে উনি ভালো আছে। দ্বিতীয় কারণ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর রহমতে স্যারোগা ভালো জামাই চাই। ভালো জামাই বলতে কি বুঝাইছেন চাচা? ভালো জামাই হইতে মানে সবাই পয়সা হল। ভালো জামাই বলতে বিল্ডিং আছে, জামাই আল্লাহর রহমতে ভালো কামাই করে, ঘরে টেলিভিশন, ভিতরে বাথরুম, অ্যাটাচড, বাইরে যাওয়ান লাগে না, বুঝেন না? এই হলো ভালো আছে। এই হলো 2। 3 নাম্বার, আল্লাহর রহমতে 4 রুমের একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম দিছি হুজুর, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় বাথরুমটি সহ সব টাইলস এই আল্লাহ ওনারে দিছে। উনি এখন টাইলসওয়ালা বাথরুমে পেশাব করে। আল্লাহ পাক কত বড় নিয়ামত দিছে, বুঝেন নাই কথা? এলো 3। 4 নাম্বার হলো রাস্তার লগে আল্লাহর রহমতে আমগো দোয়ায় কত জায়গা কিনছি, বুঝছেন? চেষ্টায় আছি রাস্তাটা কিনা যায় কিনা। রাস্তার লগে তো কিনে এলাইছি, আর আরেকবার চেষ্টা করলে রাস্তাটা যদি ভিতরে ঢুকে লাইতাম, হ্যাঁ বুঝেন? এই আর কি আছে? আর আল্লাহর রহমতে বাকি তো দেখতে আছেন, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর রহমতে খাই দাই যতক্ষণ শরীরে কুলায়, হ্যাঁ 3 বেলা খানা। আর বাকি টাইম কি করেন চাচা? এই আল্লাহর রহমতে চা ধোয়ানে গপ মারি, বন খাই, বিড়ি খাই, চা খাই, মানুষের এটা এটা কয় শুনি, নিজেরও শরীরে কুলাইলে কই করে। হ্যাঁ এই খালা চাচার জীবন আল্লাহর রহমতে গুছাই লাইছে, বুঝেন না কথা? জিন্দিগি কি করে ফেলছে, গুছাই লাইছে, আর কিছু না, ক্লিয়ার, জীবন ক্লিয়ার। এখন শুধু ফেরেস্তা নেয় না দেখে উনি যায় না, মারা যাইতেছে না, এই কারণ ফেরেস্তার বিষয়ে সমস্যা থাকতে পারে, উনি নেয় না, কিন্তু উনি তো ওনার কাজ শেষ, উনি পৃথিবীতে যে জন্য আসছেন এই জন্য শেষ। এই কি মুমিনের জীবন? বলেন না আব্বা? আপনার 3 ছেলে নামাজ পড়ে তো? আপনার ঘরে প্রতিদিন রাত্রে ঘুমায় যতজন, ফজরের নামাজ পড়ে কতজন?
আপনার ঘরে আজকে যে 30 বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, এটা কোনোদিন বন্ধ হবে না। আপনার বউ বাচ্চা নাতি নাতনি নর্তকীর নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, এটার কোনোদিন বন্ধ হবে না। আপনার স্ত্রী আজকে 20 বছর ধরে বেপর্দা, এ বেটি আর কোনোদিন পর্দা করবে না। আপনার ছেলেটা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আপনার এমন সুন্দর সন্তানটা আর কোনোদিন তাইলে নামাজ পড়বে না আব্বা? হ্যাঁ, আয় কারিম, আয় কারিম। এজন্য আব্বা বাংলা অঙ্ক ইংরেজি আমরাও পড়ছি, হিসাবপত্র আমরাও বুঝি, দুনিয়া আমরা বুঝি না এমন না। আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি। এই ছাড়াও আরো শুরু মুডু সার্টিফিকেট আছে আরো 20-30টা। বুঝাইলাম আর কি আপনার কাছে, ছেলে বিয়ে করা মই জন্য বলি না বা গর্ব করে বুঝাচ্ছি না, বুঝাইলাম। দুনিয়া না বুঝার কিছু নাই, কিন্তু আখিরাত আসল। আসল কি? ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাত উত্তম। কোনটা উত্তম বলেন? কোনটা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই হচ্ছে জীবন, সেটাই হচ্ছে জীবন। 24 ঘন্টা যার সাথে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, দুর্বলতা যার সাথে সাথে সাথে, তার আবার আনন্দ কিসের? দুনিয়া। দুনিয়া যার পিছনে আরে 1 কোটি টাকা গাড়ি হোক, গাড়ির দাম 1 কোটি টাকা হোক না, অ্যাক্সিডেন্ট তো সাথে সাথে। কথা বলে না? অ্যাক্সিডেন্ট তো সাথে। শরীরের ওজন 100 কেজি হোক না, 120 কেজি ওজনের হোক না কেন, মৃত্যু তো পাশে পাশে, অসুস্থতা তো পাশে পাশে। তাহলে জীবনের সাথে যার অ্যাক্সিডেন্ট, জীবনের সাথে যার মৃত্যু, জীবনের সাথে যার অসুস্থতা, তার আবার দুনিয়ার হায়াতে আনন্দ কিসের? অতএব শেষ আমার কথা, আমি এই কথাটাই বললাম। মাহে রমজান আমাদের সামনে, পুরা রমজানের বিস্তারিত মাসআলা মাসাইল আপনারা আপনাদের যার যার ইমাম সাহেব থেকে শুনে নিবেন। আমি শুধু এতটুকু বলি, এটা বলার জন্যই আজকে যে মুমিনের জন্য, ইমানদারের জন্য, একজন আল্লাহ ভীরুর জন্য, আখিরাত প্রত্যাশীর জন্য, যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, যে জান্নাতে যেতে চায়, খোদার কসম তার জন্য রমজান আলাদা কিছু, ভিন্ন কিছু, অনেক কিছু, অনেক কিছু। রমজান কি? অনেক কিছু, শুধু একটা মাস না। শুধু খাবারের শিডিউল বদলা এটা না। আগে সকালে নাস্তা করতাম, এখন সন্ধ্যায় ইফতার করি। আগে দুপুরে ভাত খাইতাম, এখন এশার পরে ভাত খাই। আগে রাত্রে একবেলা ভাত খাইতাম, এখন ভোর রাত্রে আরেক বেলা ভাত খাই। তো 3 বারে তো হইল, ইফতার, এশার পর আর সেহেরি, তো 3 বেলা হইল না? তো আগের 3 বেলা, শুধু খাবারের টাইমটা একটু, রুটিন একটু বদলাইছে, আর কিছু না। মিথ্যা আগের মতো, চুরি আগের মতো, সুদ আগের মতো, কিস্তি আগের মতো, টেলিভিশন আগের মতো, বেপর্দা নারী আগের মতো, মোবাইলে যেই যুবক নারী ছবি দেখতেছে আগের মতো। শুধুমাত্র খাবারের টাইমটা একটু বদলায় নিছে, এর দূরেই, আর কিছু না। হায় আব্বা, এমন রমজান আল্লাহ তাআলা তোর কপালে ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। এমন রোজা আল্লাহ তোর কপালে ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। যা যা। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, মিথ্যা কথা, গুনার আচরণ রমজান মাসে রোজা রেখে যে ছাড়তে পারে নাই, খোদার কসম রমজানও চাই না ফরমান, সুদ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, প্রতারণা, ধোঁকা দেওয়া, মদ, জুয়া, মোবাইল, নারী, ছবি, সিনেমা, নাটক, নর্তকী, বেহায়াপনা, বেপরদিগি, মানুষ নামে, মুসলমান নামের যেই নাফরমান ছাড়তে পারে নাই, আল্লাহর রাসূল বলছে তোমার উপাস থাকা, তোমার পানি পান না করা, খাবার না খাওয়া, আল্লাহর কসম নবী বলছে আল্লাহর 2 পয়সার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। তুই খা, তুই আরো খা, আরো খা, আরো খা, আরো খা, আরো। তুই দুনিয়া ভোগ কর, যা যা না ফরমান। 60 বছর করে দিলাম, অনন্তকালে জাহান্নাম তোকে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব ভাই,
আমার সোজা কথা, আজকের এই রাত গভীরে আলহামদুলিল্লাহ অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিগণ আছেন, অনেক নওজোয়ান ভাই তোমরা আসছো ভাই, প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, চলেন রমজানকে সামনে রেখে নিজের জীবন সুন্দর করার পরিকল্পনা করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর কাছে নেকির পাওয়ার আশা নিয়ে নবীজি বলে যে রমজানের রোজাগুলো রাখলো তার পিছনের সব গুনাহ মাফ হয়ে গেল। দুই, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াব পাওয়ার আশা নিয়ে যে ব্যক্তি রমজান মাসের রাত্রিগুলো তারাবি 20 রাকাত আদায় করলো তার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তিন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেন আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াব লাভের আশা নিয়ে যে লাইলাতুল কদর, শবে কদরের বেজর রাত্রি, শেষ দশকের 5টা বেজর রাত্রি 21, 23, 25, 27, 29 যে রাত্রিগুলো যে জেগে থাকলো, ইবাদত করলো, দোয়া করলো, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন। উম্মত, যুদ্ধের ময়দানে শত্রুর তীর তরবারি যেভাবে ঢাল দিয়ে যোদ্ধা প্রতিহত করে, রমজান এভাবে একজন ইমানদারকে রোজা সমস্ত গুনাহ থেকে এইভাবে প্রতিহত করে। সুবহানাল্লাহ। আসসিয়ামু জুন্নাহ। রোজা হচ্ছে ঢাল। রোজা হচ্ছে কি? ঢাল। ঢাল। রোজা হচ্ছে ঢাল। অতএব রমজান অনেক কিছু, রোজা অনেক কিছু, অনেক কিছু। আল্লাহ তাআলা যেন বলছে, এই আমার শেষ কথা, আল্লাহ যেন বলছে, বান্দা গত 11 মাস আমি তোমাকে বলেছি গুনাহ ছাড়ো, নেকি করো, নামাজ পড়ো, হারাম ছাড়ো, পাপ ছাড়ো। ঠিক আছে বান্দা, গত 11 মাসে শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোকায় অনেক ভুল হয়েছে, তোমার অনেক ভ্রান্তি হয়েছে, অনেক কমতি হয়েছে। আচ্ছা যাও বান্দা, সব বাদ দিলাম, আমি পুরো 11 মাস বাদ দিলাম। এবার তোমাকে আমি গুনে গুনে আইয়ামাম মাদুদাত, 30টা দিন গুননা, 31 দিন হবে না, তুমি গুনবা, তুমি গুনবা বান্দা। যাও 29ও দেখবা, অথবা 30, হয় 29 নয় 30, মাত্র 30 দিনের একটা মাসে অথবা 29 দিনের একটা মাসে রমজান আমি তোমারে দিলাম। তুমি এই একটা মাস গুননা, 30টা দিন গুইনা গুনাহ ছেড়ে দাও। আমি আল্লাহর সবগুলো ইবাদত, রোজা, নামাজ, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, গুনাহমুক্ত জীবন, সাদাকা, যাকাত, জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াতে 30টা দিন গুন্না তুমি ঠিক ঠিক মতো পালন করো। 30 দিনের মাথায় নতুন ঈদের চাঁদ উঠাইয়া লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাইয়া ঈদের দিনে ফ্লাইট উড়ে দিন, জান্নাতের ফ্লাইট উড়ে দিন। 31 দিন লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা নসরতপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। অনেক বাবা, অনেক ভাই, মহল্লার অনেক আল্লাহর বান্দাদের ভালোবাসা সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা, আল্লাহ তাআলা মাদ্রাসার তামাম জরুরত পূরণ করে দেন। মাদ্রাসার ভবন, মাদ্রাসার যাবতীয় কাজ আল্লাহ সহজ করে দেন। যাদের ভালোবাসা সহযোগিতায় প্রথম দিন থেকে এই পর্যন্ত মাদ্রাসা আসছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। যে 12 জন ছাত্রকে হাফেজ কোরআন হিসাবে পাগড়ি দেয়া হলো, ভাই আমার অনেক আবদার করছে, আমার প্রিয় ভাই হযরত মাওলানা সাখাওয়াত বিন তাহের দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং উনি নিজেও বলছে যেভাবে কোনোখান দিয়ে কোনো সুযোগ মিলাইবে। তো নির্বাচন উপলক্ষে আমার এই আজকের আগামী কয়েকদিনের মাহফিলগুলো যেগুলো দূরে দূরে ছিল এগুলা বাদ হয়ে গেছে। এই জন্য তখন আমি বলছি যে এই কোনো সময় যদি মনে করেন মাদ্রাসার ভিতরে আপনি যদি করেন, আমি বাচ্চাদেরকে পাগড়ি দিতে পারি। পরে তো আমি ভাবছি যে ভিতরে হয়তো ছোট্ট পরিসরে হবে, এখন তো এসে দেখি একটা মাহফিলই হয়ে গেল।
আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনারাও যারা আপনারা এই ব্যস্ততার ভিতর দিয়েও আসছেন কষ্ট করে, তা আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, আল্লাহ তোমাদের জীবন সুন্দর করে দেন। আল্লাহ তাআলা তোমাদেরকে আখিরাতের ফিকির দান করেন। রমজানকে সামনে রেখে আল্লাহ আমাদের জীবন তাকওয়াপূর্ণ জান্নাতি আমল করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার হিম্মত তৌফিক আল্লাহ দান করেন। আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেন মাইকটা দেন। উঠো না ভাই, দোয়া করছি, দোয়া।